আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি এরকম ছিল যে তুষার চৌধুরী সে বেশ ভালো একটা কোম্পানিতে চাকরি করে, বেশ উচ্চ পদে আছে। তো চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে তার 5 বছর ধরে প্রেম করা প্রেমিকা কল্যাণীকে বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে বেশ সুখে শান্তিতেই তাদের সংসার কাটছিল। বিয়ের পরপরই তাদের ঘর আলো করে আসে মেঘ, একমাত্র মেয়ে। তার বছর 3 পরে আসে রোদ্দুর, একমাত্র ছেলে মেয়ে নিয়ে তাদের ভয়ঙ্কর রকম সুন্দর সংসার, যা অনেকেরই ঈর্ষার কারণ। সবাই এমন একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখে। তো যাই হোক, তাদের এই সুন্দর জীবন, সুখের কমতি ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সব কিছু নিয়ে তাদের বেশ সুন্দর সুখের সংসার। মাঝে মাঝে বিদেশে ট্যুরে যায়, এসব নিয়ে দিন চলছিল। একটা সময় হঠাৎ তাদের সেই সুন্দর সংসারে আকাশ কালো করে ঘন মেঘের আবির্ভাব হয়। কল্যাণের হঠাৎ জ্বর হয় বিনা কারণেই। জ্বরের কারণ ডাক্তারেরা কেউ খুঁজে পায় না। কল্যাণীকে বিদেশে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। সেখানেও ডাক্তার তাকে ভালো করতে পারে না। আস্তে আস্তে কল্যাণীর শরীর অসুখের অবনতি হতে থাকে। একটা পর্যায়ে মাসখানেক অসুখের সঙ্গে পাঞ্জা লড়ে সে ইহধাম ত্যাগ করে। তুষারের এত সুন্দর সংসারে এই রকম হঠাৎ জবনিকা পাত দেখে তুষারের ভীষণ সহ্য করতে পারে না। সে প্রায় উন্মাদের মতো হয়ে যায়। আত্মীয় স্বজন যারা ছিল, তুষারের এক বন্ধু এক ভাই বিদেশে থাকে, তারাও এসেছিল। তুষারের বাবা মা অনেক আগে মারা গিয়েছে। সবাই তাকে অনেক সান্ত্বনা দিয়ে একটা সময় তাদের সঙ্গে বাড়িতে থাকার পরে যে যার মতো চলে যায়। এভাবে মাসখানেক থাকার পর এবার তুষার পরে মহাবিপদে। তার সন্তানদেরকে কে দেখভাল করবে, তার তো আর কেউ নেই। এখন গ্রামে খোঁজ খবর নিতে থাকে সন্তানদেরকে দেখাশোনার জন্য কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু সবাই পরামর্শ দেয়, এরকম বিশ্বস্ত মেয়ে কোথায় পাবা, সন্তান বলে কথা, তার চাইতে তুমি একটা বিয়ে করে নাও। কিন্তু তুষার কিছুতেই বিয়েতে রাজি হয় না। সে বলে, আমার সংসার দেখাশোনার জন্যে আমি একজন মা চাই, যে আসবে সে তো সৎ মা হবে না। তাই আমি একজন মানুষ চাই, বয়স্ক মহিলা মানুষ, যে মমতার আদরে আমার বাচ্চা দুটোকে ঢেকে রাখবে। তো এমন মানুষ কোথায় পাবে? কোথাও তুষার খুঁজে পায় না। এরকম করতে করতে আরও 15 দিন চলে যায়। তার অফিসে ঠিকমতো কাজকাম হচ্ছে না। অফিসের মালিক তাকে ভীষণভাবে আসতে বলে মোবাইল করে, বারবার অফিসের কাজ ব্যাঘাত হচ্ছে। তো একটা পর্যায়ে সে ভীষণভাবে অতিষ্ঠ হয়ে ওঠে। চারিদিকে বিজ্ঞাপন দিতে থাকে, একজন তার নার্স, বাচ্চা দেখভাল করার জন্য মানুষ চাই, কিন্তু কাউকে তার পছন্দ হয় না। একদিন হঠাৎ দুপুরবেলা সে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বাচ্চারা কার্টুন দেখছে। এমন সময় কলিং বেল বাজে। তুষার ভাবে এই সময় কে এলো। উঠে দরজাটা খুলে দেখে বেশ পরিচ্ছন্ন পোশাকের, সাদা ধবধবে পোশাক পরা, বেশ একহারা গড়নের একজন 50 বছর বয়সী, 50-55 হবে এরকম বছর বয়সের একজন বৃদ্ধ মহিলা আর কি, মধ্যবয়স্ক, এসে দাঁড়িয়ে আছে তার দরজার সামনে, বেশ হাসি মুখে, ভুবন ভোলানো হাসিটা ভীষণ মায়াময় ছিল। তো তুষার হাসিটা বেশ ভালো লাগে তুষারের। তার মায়ের কথা হঠাৎ মনে পড়ে যায়। তারপর সে বলে, কি ব্যাপার, আপনি কে? খুব নরমভাবে জিজ্ঞেস করে। মহিলা বলে, আমি তোমার পিসি, তুমি আমাকে চিনতে পারছো না? তুষার বলে, না তো, আপনি আমার কোন পিসি? তখন বলে যে তোমার বাবার দুঃসম্পর্কের বোন আমি। তোমাদের গ্রামের 2 গ্রাম পরে আমার বাড়ি। তখন এবার তুষার বলে যে, তো তাহলে আপনি আমার এখানে কিসের জন্য এসেছেন? তো বলে যে, তুমি নাকি খুঁজছো তোমার ছেলে মেয়েদের দেখাশোনার জন্যে কেয়ারটেকার, তাই আমি চলে এলাম যে আমি তোমার বাচ্চাদের দেখাশোনা করব। তখন তুষার বলে যে, ঠিক আছে, বেশ খুশি হয় মনে মনে। তারপর বলে, আপনার ব্যাগ কোথায়? মহিলা শূন্য হাতে, খালি হাতে এসেছে দেখে। তো মহিলাটি বলে যে, বাবা, এ 3 কুলে আমার কেউ নেই, আমার ছেলে মেয়ে নেই, আমার বাবা মা নেই, আমার বিয়েও হয়নি। তো আমি এই ভীষণ গরিব, অভাবী। আমার 3 বেলা এক মুঠো খাওয়ার আর পরনের একটু পোশাক হলেই চলবে। এই জন্য আমার হাতে কোনো ব্যাগ নেই, আমার পোশাক আশাক কিছুই নেই। আমার এই একটা শাড়ি আমি পরে এসেছি।
এনেছি, বাদবাকিগুলো ছিঁড়া তাই নিয়ে আসিনি। তো এই কথা শুনে তুষারের ভীষণ মায়া হয়। সে সাথে সাথে সব কিছু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, তারপর মহিলাকে বাড়িতে নিয়ে আসে। তারপর যেহেতু তুষার ভীষণ ভালো মনের মানুষ ছিল, সে অন্য কোনো চিন্তাকে আর প্রশ্রয় দেয় না যে মহিলাটি কে, তার বাচ্চাদের কোনো ক্ষতি করবে কিনা বা কোথাও নিয়ে চলে যাবে কিনা। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে, মহিলাটিকে তার সব কাজ বুঝিয়ে দেয়, বাচ্চারা কে কী খায়, কীভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে হবে সব কিছু বুঝিয়ে দেয়। তারপর মহিলা বেশ হাসি মুখে সব কিছু বুঝে নেয়। তারপর সন্ধে হয়ে যায়। এই সময় দেখে যে তুষার আশ্চর্যভাবে লক্ষ্য করে যে বাচ্চা দুইটা এই কয়দিন ধরে ভীষণভাবে কান্নাকাটির মধ্যে ছিল, হঠাৎ মহিলাটিকে পেয়ে ভীষণ খুশি। মানে তারা একটা মুহূর্তেই তার মহিলাটিকে পেয়ে তারা মায়ের কথা ভুলে গেছে, এইরকম অবস্থা। তো তুষার ভীষণ খুশি হয় মনে মনে। তো তারপর দিন বেশ 1.5 মাস পরে সে অফিসে যাবে, তার চাকরি নিয়ে টানাটানি এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তো সে যাই হোক, তারপর দিন মহিলাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বাড়িতে যে দারোয়ান ছিল, সে তার নিজের 5 তলা ফ্ল্যাটে সে থাকতো, 2 তলায় নিজে দারোয়ান আছে, আরও ভাড়াটি আছে। তো তার দারোয়ানদেরকে সে বলে যে এই এরকম আমার বাড়িতে একটা আমি গভর্নেন্স রেখেছি, তো সে যদি কখনো বাইরে যায় তুমি যেতে দিও না, যা দরকার তুমি এনে দিও, আর বাচ্চাদেরকে সাথে করে তো যেতে দেবেই না। তো এই কথা শুনে দারোয়ান মানে সজাগ হয়ে যায়। এরপর তুষার অফিসে চলে যায়। তো অফিসে যাওয়ার পরে মাঝে মাঝে বাচ্চাদের খোঁজ নিতে থাকে। তো বাচ্চারা ভালোই আছে, কথা বলে, বাচ্চারাও বাবার সঙ্গে কথা বলে। এভাবে 5 6 কেটে যায় বেশ স্বাচ্ছন্দ্যভাবে, শান্তিতেই। তুষার মহা খুশি সে পিসিকে পেয়ে। পিসির নাম ছিল শকুন্তলা। তো শকুন্তলা পিসিকে পেয়ে তুষার মহা খুশি। এই সময় হঠাৎ করে একদিন তুষারের ভীষণ মন খারাপ। কল্যাণীর কথা তার প্রতিদিনই মনে পড়ে। আজ যেন কল্যাণী বারবার তার চোখের সামনে এসে হাজির হয়ে যাচ্ছে চোখ বন্ধ করলেই। কেন এমনটা হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। তার গাল বেয়ে পানি ঝরে পড়ে চোখের নোনা অস্ত্র। সে চোখটা মুছে। তার সন্তানের কথাও বারবার মনে পড়ছে। তার ছেলেটা মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, অথচ ছেলে মেয়ে দুইটা কেমন হাসি খুশি শকুন্তলা পিসির সঙ্গে। সে কেন শুকিয়ে যাচ্ছে বাচ্চারা সে জিজ্ঞেস করেছিল, কিন্তু শকুন্তলা বলেছে তারা তো ঠিক মতোই খায়, শুকিয়ে যাচ্ছে কেন, একবার ডাক্তারের কাছে নিয়ে গেলেই হবে। তারপরে আর ডাক্তারের কাছে নেওয়া হয় না, অফিসের ঝামেলায়, আজ এই দেশ কাল ওই দেশ ঘোরাঘুরিতে। এভাবে একটা সময় আজকে তার বাচ্চাদের খুবই মনে পড়ছে। সে হঠাৎ করে তার মনে পড়ে সে যে আগেই বাসাতে তার সিসি ক্যামেরা ছিল সেটার কথা। তার মনে হয় যে আমার তো বাসাতে রুমে সিসি ক্যামেরা লাগানোই ছিল, আমি একটু দেখি তো আমার বাচ্চারা কেমন আছে। কৌতূহলবশত সে ক্যামেরাটা অন করে এবং সে যা দেখে তাতে তার একেবারে কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। সে দেখে তার 2.5 বছরের রোদ্দুরকে প্রচণ্ড রকম একটা অদৃশ্য হাত চিকন কঞ্চি দিয়ে প্রচণ্ড রকম মারছে। সেই কচি চামড়াটা ফেটে রক্তাক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। একটা সময় তার সমস্ত শরীর নীল হয়ে গেল। এবার একটা সে অদৃশ্য হাতটা, কঞ্চিটা তার মারের জায়গার উপর আস্তে আস্তে বুলানো শুরু করলো। সঙ্গে সঙ্গে সেই ক্ষতবিক্ষত জায়গাগুলি আবার ঠিক হয়ে গেল। তারপর বাচ্চাটি চোখ তুলে তাকালো, সঙ্গে সঙ্গে একটা ফিডার তার মুখে ঢুকে গেল, মানে দিয়ে দিল। তারপর সে ফিডার খেতে খেতে বাচ্চাটি ঘুমিয়ে গেল। তারপর সে 2 চোখের পানি বাদ মানছে না তুষারের। সেই দৃশ্য কেন দেখছে, কি হচ্ছে তার চোখের সামনে, সে কিছুতেই মনে করতে পারছে না এটা কেন হলো। তারপর সে তার মেয়েটির কথা মনে হয়, ছায়ার কথা, সে মেঘের কথা। সে মেঘকে দেখার জন্য ডাইনিংয়ের ক্যামেরাটা অন করে। দেখে সেখানে মেঘ একটা কর্নারে, ডাইনিংয়ের একটা কর্নারে চুপটি করে বসে ভয়ার্ত চোখে কিছু দেখছে। তারপর একটা সময় সে ডাইনিং টেবিলের উপর খুব মানে ভয়ে ভয়ে উঠে বসে এবং তার সামনে কিছুকে একটা খাবার দেওয়া হয়। সে সেটা গোগ্রাসে খাচ্ছে আর তার চোখের পানি টপ টপ করে পড়ছে খাবারের উপর। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সে একেবারে উন্মাদের মতো হয়ে যায় তুষার। সে ভাবে এটা কি হচ্ছে তার বাচ্চাদের সঙ্গে, সে কি কোনো ভুল দেখছে। সে তাড়াতাড়ি মোবাইলটা অফ করার পরে সে বের হয়ে যায়, গাড়ি নিয়ে ছুটে আসে বাড়ির দিকে। ছুটে আস্তে আস্তে তার গাড়ির ওপরে মনে হয় না, মাথা গরম করলে চলবে না, মহিলাটি আসলে কে, আমি কি ভুল দেখলাম কি না, এটা আমাকে
ঠিকভাবে বুঝতে হবে। সে মাথা ঠান্ডা করে এবং বাড়িতে আসে। আসার সময় দেখে বাড়িতে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গে দেখে মহিলাটি হাসি মুখে তার ঘরের দরজা খুলে দিল, তার বাড়ির দরজা। তারপর সে রুমে ঢুকে দেখে তার বাচ্চারা ঠিকঠাক খেলছে বিছানার উপর বসে বসে। এই বিষয়টা সে ভীষণভাবে তার মনে দাগ কাটে। এই কী দেখলাম আমি একটু আগে আমার ক্যামেরায়, এখন কি দেখছি? এই কথা ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে যায়। তারপর সে আবার অফিসে চলে যায়। এভাবে তারপর দিন সে আবার ক্যামেরা অন করে, আবার সে দেখে তার বাচ্চা দুটোকে ভীষণভাবে পেটা হচ্ছে এবং এক পর্যায়ে বাচ্চা দুইটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এই দৃশ্য দেখার পর সে আর সহ্য করতে পারে না। তার বিশ্বস্ত একজন কলিগ ছিল, তাকে ডাকে এবং সে বলে, কী ব্যাপার স্যার, আপনার কি কোনো সমস্যা? বলে যে সেই ক্যামেরাটা তার বাড়ির সেই সিসিটিভি ফুটেজটা দেখায় সেই কলিগকে। দেখার পর সে বলে, বাচ্চা দুইটা তো আপনার ছেলে মেয়ে, কী হয়েছে? তাদের সঙ্গে অত্যাচার কে করছে? কাউকে তো দেখা যাচ্ছে না। তখন সে পুরো ঘটনাটি খুলে বলে তুষার। এবার লোকটি বুঝতে পারে, লোকটি বিচক্ষণ ছিল। সে বলে, এই মহিলা নিশ্চয় কোনো মানুষ নয়, মানুষ হলে ক্যামেরায় আসতো, তাকে তার চেহারা ধরা পড়তো, কিন্তু যেহেতু ধরা পড়ছে না নিশ্চয় সে মানুষ নয়। আপনি আজকেই চলুন, এই আর দেরি করা যাবে না। এ কথা বলে সে বলে যে কোথায় যাব? তুষার জিজ্ঞেস করে কাঁদতে কাঁদতে। সে বলে যে আমার একজন তান্ত্রিকের সঙ্গে পরিচয় আছে, আমার সঙ্গে চলুন আপনি। তারপর তুষার তাড়াতাড়ি গাড়ি নিয়ে তারা তান্ত্রিকের ইয়াতে বের হয় আর কি, তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। সেখানে সে যে তান্ত্রিককে সব কথা খুলে বলে তিশার। সব শুনে তান্ত্রিক বলে, কি সর্বনাশ! আমার যতদূর ধারণা সে একটা পিশাচিনী, সে আপনার কোনো ক্ষতি করার জন্য বাড়িতে এসেছি। হয়তোবা সে কোনো সাধনা করছে, যোগ্য সাধনা পূরণ হলে আপনাদেরকে শেষ করে ফেলবে। এটাও যদিও আমার আইডিয়া, কিন্তু আমি আজকে রাত্রে ঠিক দেখব। ঠিক দেখার পরে আমি কালকে সকালে আপনার বাড়িতে হাজির হব। আপনি দুশ্চিন্তা করবেন না, তাকে জানতেও দেবেন না তাকে আপনি সন্দেহ করছেন, বরঞ্চ আরও হাসি খুশিভাবে তার সঙ্গে কথা বলবেন। একথা শুনে তিশার কী করবে, অনেকখানি কেঁদে মন হালকা করে। তারপর বাড়িতে ফিরে এসে বাচ্চা দুটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। তারপর কল্যাণীর ছবির দিকে তাকিয়ে অঝোর নয়নে পানি ফেলতে থাকে। এই সময় পিসি বলে যে কী ব্যাপার, কোনো সমস্যা তুষার? তুষার বলে, না 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 পিসি, কোনো সমস্যা নেই, আজ বাচ্চাগুলি আমার কাছে থাক, ভীষণ কল্যাণীর কথা মনে পড়ছে। পিসি বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমার কাছেই রাখো। এরপর পরদিন তান্ত্রিক বাড়িতে আসে। তান্ত্রিককে দেখেই সেই পিসির ভীষণ প্যালপিটেশন উঠে যায়। সে বারবার তুষারকে জিজ্ঞেস করতে থাকে, কী ব্যাপার, কে এই লোক, কেন এসেছে এ বাড়িতে? ভীষণ পারে রাগত স্বরে কথা বলতে থাকে। তখন তুষার বলে, উনি একজন তান্ত্রিক, আমার ভীষণ সমস্যা হচ্ছে কয়েকদিন থেকে, তাই ওনাকে ডেকেছি। এবার মহিলাটি কিছু বলে না, সে বাচ্চা দুটোকে নিয়ে বাইরে গার্ডেনে চলে যায়। এবার তান্ত্রিক তার সাধনা শুরু করে তুষারকে বলে যে আমি ঠিকই বলেছিলাম আপনাকে কালকে, এই পিশাচিনী সে একটা যজ্ঞ করছে, সে যজ্ঞটা শেষ হলেই আপনাকে এবং আপনার সন্তানদেরকে মেরে ফেলে সে তার রক্ত দিয়ে গোসল করবে, তাহলে সে অমরত্ব লাভ করবে। এই কথা শুনে তুষার ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং তান্ত্রিককে বলে যে এটা কি করে সম্ভব এখান থেকে বের হওয়ার। তান্ত্রিক বলে, সেই ব্যবস্থা আমি করে এসেছি। তারপর তান্ত্রিক তার ব্যবস্থা অনুযায়ী কাজ করতে থাকে। এর মধ্যে হঠাৎ করে পিশাচিনী রূপ ধারণ করে সে মাসি, শকুন্তলা মাসি ছুটে আসে বাড়ির মধ্যে এবং তুষারকে এবং সেই লোককে আঘাত করতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে সেই লোক তান্ত্রিক আর কি তাদের গঙ্গা জল সেই তার শরীরে ছিটিয়ে দেয় এবং পূজার বেল পাতা আর ফুল, সঙ্গে সঙ্গে সে কালো একটা বেড়ালে পরিণত হয়। বেড়ালে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে সেই লোক তান্ত্রিক তাকে খপ করে ধরে ফেলে তার ঝোলাতে মন্ত্র পড়া ঝোলের মধ্যে ভরে নেয়। তারপর বাড়িটা চারিদিকে গঙ্গা জল এবং বেলপাতা ছেঁকিয়ে চারিদিক করে মেন দরজায় বেলপাতা আর তাদের কী কী লাগে সব কিছু দিয়ে তুষারকে বলে যে আপনি আর দুশ্চিন্তা করবেন না, এখন থেকে আর কোনো সমস্যা হবে না, আমি পিশাচিনীকে নিয়ে চলে যাচ্ছি, তাকে আমি নিজের বশে করে রাখবো, আর যদি বশ না মানে তাহলে আমি তাকে পুড়িয়ে ফেলবো। এই কথা শুনে তুষার অনেকটা আশ্বস্ত হয়। তারপর তান্ত্রিক একটা কথা বলে যে বাবু, একটা কথা মনে রাখবেন, বাইরের কোনো লোককে যাকে আপনি চেনেন না তাকে কখনোই বিশ্বাস করে নিজের সন্তানদের দায়িত্ব দিবেন না। এর চেয়ে ঢের ভালো আপনি কোনো আপনার মায়ের দেশের কোনো মেয়েকে, বিশ্বস্ত গ্রামের মেয়েকে বিধবা বিয়ে করুন, তারা আপনার সন্তানকে ভালো না বাসলেও দেখভালে কিছু কম করবে না। একথা তুষারের মনে ধরে। সে বলে, ঠিক বলেছেন তান্ত্রিক বাবা, আমি যে বাঁচা বেঁচে গিয়েছি, এবার এই ভুল আমি আর করব না। এই কথা বলে তান্ত্রিককে বিদায় দেয়। গল্পটি আমার এখান পর্যন্তই। ধন্যবাদ।